খাওয়ানো যাইব নি খাইটা? হ্যাঁ হ্যাঁ, খাটবেন কেমনে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি প্রতিদিনই চেষ্টা করি একটা ভালো ভিডিও আপনাদেরকে আপলোড দেওয়ার জন্য। তো রোড ব্লকে আসলে এরকম ভিডিও সবসময় কিন্তু দেওয়া হয়ে থাকে না, কারণ হচ্ছে রোড ব্লকে সে ইন্টারেস্টেড অনেক বিষয়গুলোই অনেক সময় উঠে আসে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা মানুষ থেকে দিন দিন কিন্তু কিরকম যেন হয়ে যাচ্ছি। আমাদের রাস্তার যে পাশে যে জমিগুলি রয়েছে, এই জমিগুলি কিন্তু আসলে এইভাবেই জমি ফসলাদি করার জন্য যে আছে তা কিন্তু না। এই জমিগুলির কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। যেমন এই জমিগুলির মধ্যে একটা হচ্ছে আপনি যে গাছগুলি দেখছেন আমার দুপাশে রয়েছে, এই গাছগুলির মধ্যে আপনার বিভিন্ন রকমের কাজকাম রয়েছে। যেমন এই গাছগুলির মধ্যে আপনার এখানে গাছগাছালি রয়েছে, পাশে দেখেন খাল রয়েছে, খনন করা আছে, এই খালে মাছ আছে, আপনার গাছগাছালিতে ফল ধরে। পাশে যেই খাল বিল রয়েছে এগুলিতে আপনার মাছ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আর এই যে আপনার যে বড় বড় যে জমিগুলি দেখতেছেন এইগুলিতে আপনার ফসলাদি হয়। তো দেখেন এক পাশে গাছ আছে, গাছে ফল হয়, পাশে আপনার খাল আছে, মাছ হয়। আর দূরে যে আপনার এই জমিগুলি রয়েছে সেগুলিতে ফসল হয়। তো আপনি যদি একটা সার্কেলকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো সার্কেলটাই নষ্ট হয়ে যাবে। তো এই যে আপনার সার্কেলটাকে যে আপনি ডিসঅ্যাক্টিভ করে দিচ্ছেন বা নষ্ট করে দিচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ হচ্ছে একটা সার্কেলের সাথে কিন্তু আরেকটা জড়িত। এটা একটা সার্কেল, এটা এই যে সার্কেলটা সারভাইভ করতেছে এই যে দুনিয়াতে, এটা কিন্তু একটার সাথে একটা জড়িত। আপনি জানেন কিনা জানি না, চায়নাতে একবার চড়ুই পাখি মারার মহা উৎসব শুরু হয়ে গিয়েছিল। তো এই যে চড়ুই পাখি মারার চায়নাতে মহা উৎসব শুরু হয়ে গিয়েছিল, এই উৎসবের মধ্যে আপনার লক্ষ লক্ষ চড়ুই পাখি মেরে ফেলে। তো এই চড়ুই পাখি মেরে ফেলার পরবর্তীতে কি হয়, আপনার একটা সার্কেল তারা ভেঙে ফেলে। তো একটা সার্কেল যখন ভেঙে ফেলে তখন এই দেশে কিন্তু একটা দুর্ভিক্ষের দেখা দেয়। আর দুর্ভিক্ষটা কেন দেখা দেয় যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি উত্তর পাবেন, দুর্ভিক্ষটা এই জন্য দেখা দিয়েছিল যে যখন এই সার্কেলের মধ্যে একটা অংশকে আপনি ভেঙে দিবেন, যেমন একটা গাড়ির ইঞ্জিনের মধ্যে একটা অংশ যখন ভেঙে যাবে তখন এইটা কিন্তু বাকিগুলোকে আপনার কন্ট্রোল করতে পারে না। তো এইটার অভাবে বাকিগুলি যখন কন্ট্রোল হয় না, তো একটা কাজ না করলেই আপনার বাকিগুলি ধ্বংস হয়ে যায়। তো একটা আরেকটার সাথে কিন্তু যুক্ত থাকে। তো এই যে দেখেন সারি সারি গাছগুলি লাগানো আছে, এইগুলো কিন্তু একটা আরেকটার সাথে সম্পৃক্ত রয়েছে। গাছ কি করে আমাদের অক্সিজেন দেয়, এই অক্সিজেন আমরা কি করি, গ্রহণ করে জীবিকা নির্বাহ করি। এখন যদি বিশ্বের সবচেয়ে বড় যে এই গাছ অক্সিজেনের যে ফ্যাক্টরি রয়েছে, যেমন হচ্ছে অ্যামাজন, এবং বাংলাদেশে যেটা হৃৎপিণ্ড বলা হয় সেটা হচ্ছে আমাদের এই যে কি বলে এটাতে সুন্দরবন। তো সুন্দরবন এই যে রয়েছে, ওই সুন্দরবনে যদি আপনি বাড়িঘর বানানো শুরু করেন আর ওইখানে যদি আপনার যেই অক্সিজেন রয়েছে মাত্রাটা যদি আপনি দিন দিন কমিয়ে দেন, তাহলে হবে কি এক সময় এসে আপনার এই এফেক্টটা পড়বে অক্সিজেনের উপর। আর অক্সিজেন যদি এফেক্ট পড়ে আপনার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, ওইটার উপরে এফেক্ট পড়বে। যেমন ঢাকা শহর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় দূষিত স্থান, যেখানে বায়ু দূষণ বলে এটা কথা বলা হয় যে ওখানে বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত। তো সেই হিসাবে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। এই যে দেখেন হাওর, এগুলো কি আপনি মনে করেন এমনিতে এমনি আল্লাহ তাআলা তৈরি করছে? কখনো না। এইগুলো এমনি এমনি আল্লাহ তাআলা তৈরি করেন। এবং বহির্দেশে বিভিন্ন দেশে আপনি ইচ্ছা করলে কিন্তু বাড়িঘর বানাতে পারবেন না। এইখানে দেখেন বাংলাদেশের মধ্যে
আপনার যত্রতত্র যে যেমনি মন চাইতেছে সে সেইভাবেই কিন্তু বাড়িঘর বানাইতেছে। এটা কিন্তু মোটেও ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য দেশগুলিতে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে বাড়িঘর বানাতে পারবেন না। আপনি যদি বাড়িঘর বানাতে হয়, আপনি সকল সম্পদের মালিক হচ্ছে সরকার। সরকার কাছ থেকে আপনি প্রায়োরিটি নিতে হবে, অনুমতি নিতে হবে। সেই অনুমতি সাপেক্ষে আপনি বাড়িঘর বানাতে পারবেন। তো আনারস খাইতে মন চাইতেছে, দেখি আনারস একটা পাওয়া যায় কিনা এখানে, আনারস খাওয়াইবি কিনা। তো এই যে পুকুর, খাল, বিল, নদী, নালা এগুলি রয়েছে, এগুলি কি এমনি এমনি আছে? এমনি এমনি না, এগুলি কোনো না কোনো প্রয়োজনেই মহান রব্বুল আলামিন তৈরি করেছেন। আনারস খাওয়ানো যাবো? আনারস খাওয়ানো যাবো নি খাইটা? হ্যাঁ হ্যাঁ, খাটবেন কেমনে? এখন তো খাইতে মন চাইতেছে আনারস। সামনে হোটেল কই? তো অনেক দূর, আপনার কাছে কিছু নাই? তে খাওয়া যাইতো না আনারস? দোয়ার তো কাটার মতো কিছু নাই। কত করে হালি? 150 টাকা হালি। এই চালাইয়া আসছেন এই কি বলে বন্দর থেকে, আরে এই কদমতলি থেকে, এইটা প্যাডেলে চালাই আসছেন? ও মাই, হাইটাইতে আসছেন? আপনার মানুষ না অন্য কিছু? না জিন? হ্যাঁ, গরিব তো গন্ধ আসতেছে। মিষ্টি মিষ্টি আছে মনে হয় না? আলি কত করে বলছেন? 80 টাকা আলি বেছেন? ও, তেল খাওয়া যাইতো না? 2খানে যাইতে তো অনেক সময় লাগবো। হ্যাঁ, কাটবো কে? আপনি কাটবেন নে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার। তো আনারস খাওয়া হইল না, কারণ আনারস কাটার মতো কিছু নাই। রাস্তায় ঘুরলে অনেক কিছুই পাওয়া যায়, আবার বিপদেও পড়া যায়। রাস্তায় কিন্তু অনেক ঝামেলা আছে। তো যেটা বলতেছিলাম, যে এই যে আনারস, আনারস কিন্তু সব জায়গায় হয় না, বুঝছেন? আনারস না, আপেল, আঙ্গুর বলেন, যে ফলটাই বলেন, কোনোটাই কিন্তু এক জায়গায় নির্দিষ্ট করে হয় না। এই সবগুলির জন্য কিন্তু বিভিন্ন স্থান লাগে। বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের মাটির মহব্বত দিছে, যার কারণে ওই ফলটা ওইখানে উৎপাদন হয়। এই যে দেখেন বাড়িঘরগুলি, এই দেখেন ইচ্ছা মতোই এখানে প্রকল্প বানাইতেছে, বাড়িঘর বানাইতেছে। কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, কোনো বালাই নাই, ধরা ছোঁয়া নাই, কোনো কিছু নাই, কারোর কথা কেউ শুনতেছে না। যে যেমনি মন চাই এমনি বাড়িঘর বানাইতেছে। তো আসলে এটা কিন্তু দেশের জন্য বিশাল বড় একটা এফেক্ট আসে এবং বিশাল বড় একটা প্রবলেমের সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য একটা গল্প দিয়ে শুরু হবে। আর আমি আপনাদেরকে যেটা বলতেছি, আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমরা কিন্তু এগিয়ে যাওয়ার উদ্দীপনা পেয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।